ঈদে মিলাদুন নবী আপনি উদযাপন করবেন না, করলে কেন করবেন না, করলে কেন করবেন না, তার উত্তর আপনারা দিতে পারেননি। ইসলামী শরীয়তে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মানুষের ইবাদতের জীবন, আর একটা হচ্ছে মানুষের বৈষয়িক জীবন। ইবাদতের জীবন মানে সালাত, সিয়াম, হজ, জাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এটা মানুষের ইবাদত। আর একটা হচ্ছে মানুষের বৈষয়িক, বিবাহ, শাদী, ব্যবসা বাণিজ্য, কেনা কাটা, ব্যাংক ব্যালেন্স, এগুলো হচ্ছে বৈষয়িক জীবন। ইবাদতের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন এবং যা করতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছেন তার রাসূলকে এবং যার নির্দেশ দিয়েছেন কোরআনে, এগুলোর বাইরে সবই বেদাতের অন্তর্ভুক্ত। আজকে আপনারা জুমার সালাত কয় রাকাত আদায় করেছেন? সালাত আদায় করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তাহলে আমরা জুমার সালাত 4 রাকাত আদায় করব, সমস্যা আছে? পিছনের ভাইয়েরা কথা বলেন, সমস্যা আছে? কি সমস্যা? সালাত আদায় করা তো ভালো কাজ, আমরা 2 রাকাত জুমার সালাত না আদায় করে 4 রাকাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে মদিনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে মৃত্যুবরণ করা পর্যন্ত তার এই 23 বছরের জীবনে যা করেছেন তা ইবাদতের মধ্যে যা করেছেন। আর তার মৃত্যুর পরে যদি আমি একটা সিজদাও বাড়াই, একটা সরিষার দানাও বাড়াই, একটা বিন্দু পরিমাণ চুল সম পরিমাণ কিছু বাড়াই, তাহলে এই সরিষার দানা বেদাত, ওই চুল বেদাত, ওই চুলের আবিষ্কারকারী, ওই সরিষার দানার আবিষ্কারকারী যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গানে দিন হোক, যত বড় পীর হোক, যত বড় অলিয়া হোক, যত বড় হুজুর হোক, আল্লাহর রাসূল করেননি। আল্লাহর রাসূলের মৃত্যুর পরে আবিষ্কার করা হয়েছে, সেটা বেদাত। আজকে সারা পৃথিবীর সব আলেম একত্রিত হয়ে যদি ফতোয়া দেয় যে জুমার সালাত 4 রাকাত করে আদায় করতে হবে, কেননা সালাত আদায় করা ভালো কাজ, তাহলে সারা পৃথিবীর সব আলেম বেদাত করবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কথা কি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আর একটা হচ্ছে হালাল হারাম বৈষয়িক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করে গেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা নিষেধ করেছেন, তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। নতুন যা আবিষ্কার হবে সবই হালাল, যদি তার উপর নিষেধাজ্ঞা না থাকে। এই মাইকে আল্লাহ রাসূল বক্তব্য দিয়েছে? দেয়নি। আমি তো বক্তব্য দিচ্ছি। আল্লাহ রাসূল এসিতে ছিল? আমি তো এসিতে আছি। আল্লাহ রাসূলের যুগে বার্গার পিৎজা ছিল? হ্যাঁ, আমি তো বার্গার পিৎজা পোলাও বিরিয়ানি মান্দি মাসগুদ কত কি খাচ্ছি, যেগুলো আল্লাহ রাসূলের যুগে ছিলই না। তাহলে এগুলো হালাল হবে না হারাম হবে? হালাল হবে যতক্ষণ না এগুলোর উপর আল্লাহর রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হারাম করেছে কোরআনে? মৃত জিনিস হারাম করেছে, শুকুরের গোশত হারাম করেছে, রক্ত হারাম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি হারাম করেছে? প্রত্যেক যে প্রাণীর জিনাব শিকারী দাঁত আছে, দিমেখলাব শিকার করার থাবা আছে, এগুলো সব প্রাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। তাই হিংস্র প্রাণী হারাম, তার গোশত খাওয়া হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে গেছে। আল্লাহ কোরআনে কি হারাম করেছে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কর্জের বিনিময়ে, ঋণের বিনিময়ে যা গ্রহণ করা হবে তাই সুদ। কর্জের বিনিময়ে, ঋণের বিনিময়ে যদি একটা ভাতের দানাও গ্রহণ করা হয়, ওই ভাতের দানা সুদ। আমি আপনাকে 1000 টাকা কর্জ দিয়েছি, আপনি যেদিন সেই কর্জটা ঋণটা পরিশোধ করতেছেন, ওই দিন আমি বললাম এতদিন তোমার কাছে টাকা থাকলো, আমি কর্জ দিলাম, আমাকে একটু কিছু খাওয়াবা না? তখন এই যে খাবারটা খাওয়া হলো, এই খাবারটা সুদ। কর্জের বিনিময়ে যা গ্রহণ করা হবে তা সুদ। সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে। ধোঁকার ব্যবসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে গেছেন। তো কিয়ামত পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূল যা হারাম করেছেন তা বাদ দিয়ে যা আবিষ্কার হবে সবই হালাল। আমি যদি এমন একটা খাবার নতুন আজকে আবিষ্কার করি যে খাবারের মধ্যে শুকরের গোশত নাই, রক্ত নাই, মৃত প্রাণী নয়, হিংস্র প্রাণী নয়, তাহলে এই খাবার হালাল। কথা বুঝতে পারেননি? তাহলে বৈষয়িক জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে তা হালাল। আর ইবাদতের জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করতে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন, তার মরার পরে কিয়ামত পর্যন্ত গত 1400 বছরে যত বড় আলেমই হোক, যত বড় বুজুর্গানে দিন হোক, যত বড় পীর হোক, যদি সরিষার দানা পরিমাণ বাড়ায় তাহলে সেটার নাম বেদাত। এখন ঈদে মিলাদুন নবী দেখতে হবে আল্লাহ রাসূল করেছিলেন না করেননি। কোনো জাল হাদিসও নাই, সহি হাদিস দূরে থাক,
জয়ীফ হাদিস দূরে থাক, মিথ্যা হাদিসও নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে মিলাদুন্নবী পালন করেছে। তাহলে আমি এবং আপনি যতই আপনি আশেকে রাসূল দাবি করেন, আপনি আল্লাহ রাসূলের প্রেমিক নন, আপনি আল্লাহ রাসূলকে অপমানকারী। কেন অপমানকারী? তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসেছিল। আল্লাহ রাসূল কি করেন? ইয়াসুম ওয়া ইফতির, সিয়াম রাখেন, সিয়াম ছাড়েন। কি করেন? ইয়ানাম ওয়া ইয়াকুমুল লাইল, রাতের বেলা সালাত আদায় করেন, আবার রাতের বেলা ঘুমান। তিনি বিবাহ করেছেন, তার স্ত্রী আছে। ওই তিনজন ব্যক্তি বলল ফাতাকাল্লুহা, ওই তিনজন ব্যক্তি আল্লাহ রাসূলের ইবাদতকে কম মনে করলো। বলল মা গফিরা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরের সব গুনাহ তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এত অল্প ইবাদতে আল্লাহ রাসূল চলতে পারে, আমাদের চলবে না। তখন একজন বলল আসুমু আবাদা ওয়ালা উফতির, আমি সব সময় সিয়াম পালন করব, কখনো আমি সিয়াম ভঙ্গ করব না, প্রত্যেক দিন সিয়াম পালন করব। আরেকজন বলল লা আতাজাওয়াজু আবাদা, আমি কোনোদিন বিবাহই করব না। আর আরেকজন বলল যে লা আনামুল লাইলা আবাদা, আমি রাত্রে কোনো সময় ঘুমাবো না, বরং আকুমুল লাইল, সারা রাত আমি ইবাদত করব। এই বলে তারা ফিরে চলে গেল। আল্লাহ রাসূল বাড়িতে ফিরে তার স্ত্রী বলতেছে এই 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 খবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে তাদেরকে ধরে খুঁজে বের করে বলছেন আকুলতুম কাদা ওয়া কাদা, তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? হ্যাঁ, আমরাই তো তারা। আল্লাহ রাসূল আল্লাহি লা ইন্নী আনা আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ, আল্লাহর কসম আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি, আর আমি সবচেয়ে বেশি পরহেজগার, আমি সবচেয়ে বেশি তাকওয়াবান। আমি সিয়াম পালন করি, সিয়াম ছাড়ি, আমি রাত্রে ইবাদত করি, রাত্রে ঘুমাই, আমি বিবাহ করেছি। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইভাবে অপমান করবে, যে বেদাত করবে। এক, যে বেদাত করবে সে দাবি করে প্রকারান্তরে সে আল্লাহ রাসূলের চেয়ে বেশি পরহেজগার, এটাই দাবি করার মাধ্যমে সে আল্লাহ রাসূলকে অপমান করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার চাইতে পরহেজগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। তাহলে আপনি যে ইবাদত আল্লাহ রাসূল করেননি আপনি করতে চাচ্ছেন, মানে আপনি দাবি করতেছেন আপনি আল্লাহ রাসূলের চেয়ে বেশি পরহেজগার। যে ইবাদত সাহাবীরা করেনি সেই ইবাদত আপনি করতে চাচ্ছেন, যে মিলাদুন্নবী সাহাবীরা করেনি আপনি করতে চাচ্ছেন, মানে আপনি দাবি করতেছেন আল্লাহ রাসূলকে আপনি সাহাবীদের চেয়ে বেশি ভালোবাসেন। হ্যাঁ, আল্লাহ রাসূলকে আপনি সাহাবীদের চেয়ে বেশি ভালোবাসেন, এই দাবি সাহাবীদের জন্য অপমানজনক। আর আরেক ভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান করবেন, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আমি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে দিন রিসালাতের দায়িত্ব ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালন করেছেন। যখন আপনি নতুন কোনো ইবাদত করবেন তখন আপনি দাবি করতেছেন প্রকারান্তরে যে এটা ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আল্লাহ রাসূল আমানতের খেয়ানত করে রিসালাতের দায়িত্ব পালন না করে এটা আমাদেরকে বলে যাননি, করতে বলেননি, করে দেখিয়ে যাননি, আমরা এখন করব। এইভাবে আপনি আল্লাহ রাসূলকে অপমান করতেছেন। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যা আমানত ছিল তা পৌঁছে দিয়ে গেছেন। এমন